আজকে তৈরি করলাম জড়িবুটি সাবান। তো জড়িবুটি সাবান তৈরি করার ১ম প্রসেসটাই দেখাচ্ছি। এরকম হচ্ছে জার্মানি লতা আর কিছু হচ্ছে পানি ছিটকির পাতা। নিয়ে এসেছি জঙ্গল থেকে। আমি যেহেতু জঙ্গলে বাস করি, জঙ্গলের মানুষ, জঙ্গল লতাপাতা দিয়েই সব কাজ আমার। তো জঙ্গলের লতাপাতা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেন হচ্ছে মেশিন বের করে বাটাবাটি শুরু করে দিয়েছি। আপনাদের যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর যারা আমার মতন গরিবস তারা হচ্ছে এরকম করতে পারেন। যাই হোক, তো আমি এই ছাঁকনি দিয়ে ছাঁকার চেষ্টা করতেছি কিন্তু অনেকগুলো হয়ে পড়ে যাচ্ছে। এজন্য এই ছাঁকনি দিয়ে ছাঁকা বাদ দিয়ে বাটাবাটি শেষে দেন আবার হচ্ছে নিমপাতা মনে হলো একটু নিমপাতা দেই। যেহেতু আমার মুখে হচ্ছে ব্রণ, তারপরে অ্যালার্জির বহুত সমস্যা আছে। এজন্য একটু নিমপাতা দিচ্ছি। নিমপাতায় থেঁতা করে নিয়ে নিমপাতাও সেম ওয়েতে বেটে নিয়েছি মিহি করে। সমস্তগুলো বেটে নেওয়ার পর এবার হচ্ছে বাটাবাটির শেষ নাই গাইস। জড়িবটি বলেছি না জড়িবটি সাবান। জড়িবটি মানে যত প্রকারের জিনিস আছে। আপনার নিমপাতা, এই সেই লতাপাতা, হলুদ, আমলকি সমস্ত কিছু দেওয়া হবে। ধৈর্য ধরেন, কষ্ট করে দেখতে থাকেন, দেখতেই পাবেন। যাই হোক, এক চিম ১ টুক হলুদ নিয়ে নিছি, দেন একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকেই নেওয়া। একটা অ্যালোভেরা পুরাটাই দিয়ে দিচ্ছি জড়িবুটি সাবান বানানোর জন্য। দেন হচ্ছে মিহি করে শিলটিতে বেটে নিয়েছি। সবগুলো বেটে-সেটে নিয়ে ভালো করে বাটিতে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নিচ্ছি। যাতে সবগুলো উপকরণের রস সুন্দরভাবে বের করে নিতে পারি। দেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে কি যে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা পিস নিয়ে নিয়েছি। পিসে একটা নেট নিয়ে নিয়েছি। এরকম পাতলা একটু নেট নিবেন। নেওয়ার পর এটা চিপলেই হচ্ছে সমস্ত নির্যাসগুলো, রসগুলো বের হয়ে আসবে। এভাবে আমি চিপে নিয়ে সমস্ত রসগুলো বের করে নিয়েছি। এই তো ১ পিস হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমার সাবান তৈরির কাজ। এখানে হচ্ছে গাভীর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। একটু দুধও দিব এইজন্যে। তো দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো হচ্ছে আগের যুগে অর্থাৎ হচ্ছে ৯০ দশকে বউদের নতুন বউদের সৌন্দর্য বর্ধনের জন্য এই কসকো সাবান দেওয়া হতো। সেই কসকো সাবানকে সবাই ভুলে গেছে। বাট আমি ভুলি নাই। আমি সবাইকে মনে করে দিতে চাই এই কসকো সাবানের উপকারিতার কথা। এই কসকো সাবানটা হচ্ছে গ্লিসারিন দিয়ে তৈরি। তো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তেমন ত্বকের কোনো ক্ষতি করে না। এটা ইউজ করলে হাত-পা নরম হয়ে থাকে, গ্লিসারিনের কাজ করে। তো যাই হোক, এই সাবানটা আমার খুব পছন্দ। আমার ভাল লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এই তো চুলার উপরে হচ্ছে এটা বসায় দিয়েছি, সাবান গলায় নিয়েছি। সাবানটা গলায় নেওয়ার পর দেন দিয়ে দিলাম সবটুকু দুধ। তাড়াতাড়ি হচ্ছে মিক্সড করে নিতে হবে যেহেতু সাবান এটা আবার জমাট হয়ে যাচ্ছে। আর দিয়ে দিলাম জড়িবুটির রসটুকু। দিয়ে সবগুলো একসাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশাইয়া নেড়েচেড়ে নিচ্ছি যাতে হচ্ছে সবগুলো একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। দেন মিলেমিশে একাকার হয়ে বিলের গুঁড়ের মতো হয়ে গেছে। যেহেতু বিলের গুঁড়ের মতো হয়ে গেছে কি আর করার, দেখতে বিরক্ত লাগলে কিছু করার নাই। কারণ এটাই হচ্ছে স্পেশাল জড়িবুটি সাবান। যারা আমার মতো অলস আছেন যে আলসামো করে যেকোনো প্যাক মুখে লাগাতে পারেন না অথচ প্রতিদিনই বের হতে হয়, ক্রিম মাখার কথাও মনে থাকে না, তারা এই সাবানটা বানায় নিতে পারেন এবং এই সাবানটা মেখে নিলেই হচ্ছে হয়ে গেল। তো আমি হচ্ছে ৪ ঘন্টার মতো ৪-৫ ঘন্টার মতো দিছিলাম। এই তো হয়ে গেছে আমার সাবান।